আজকের রেসিপি মাছের তেলের তরকারি আলু দিয়ে বানিয়ে নেব। এখানে কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা করে নেব জিরে, ধনে, সামান্য রাঁধুনি, গোলমরিচ, আদা, এখানে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিলাম। সামান্য সর্ষের তেল দিয়ে মেথি তেজপাতাটা ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়ে তেলটা দিয়ে দেন। তেল দিয়ে আলুটা ভাজতে হবে। ভাজা হয়ে যেতেই টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার কষাতে হবে। ভালো করে কষানো একদম রেডি হয়ে গেল। এখানে একটা গোটা রাঁধুনি সামান্য একটু অ্যাড করেছি, খুব ভালো স্বাদ আসবে। তোমরা যদি রাঁধুনি দিয়ে না করে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো। জলটা শুকিয়ে যেতেই ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। একদম রেডি হয়ে গেল তেলের তরকারি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর গরম ভাতের সঙ্গে পরিবেশন। আজকের রেসিপি মাছের তেলের তরকারি আলু দিয়ে বানিয়ে নেব। এখানে কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা করে নেব জিরে, ধনে, সামান্য রাঁধুনি, গোলমরিচ, আদা, এখানে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিলাম। সামান্য সর্ষের তেল দিয়ে মেথি তেজপাতাটা ফোড়ন দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়ে তেলটা দিয়ে দেন। তেল দিয়ে আলুটা ভাজতে হবে। ভাজা হয়ে যেতেই টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার কষাতে হবে। ভালো করে কষানো একদম রেডি হয়ে গেল। এখানে একটা গোটা রাঁধুনি সামান্য একটু অ্যাড করেছি, খুব ভালো স্বাদ আসবে। তোমরা যদি রাঁধুনি দিয়ে না করে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো। জলটা শুকিয়ে যেতেই ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। একদম রেডি হয়ে গেল তেলের তরকারি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর গরম ভাতের সঙ্গে